সারা দেশে চোখ রাঙাচ্ছে হাম, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। রাজশাহীতে গত ২৪ ঘন্টায় উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ শিশু। এছাড়া চট্টগ্রামে ২৪, কুষ্টিয়ায় ৯০ এবং পাবনায় ভর্তি হয়েছে ৮ জন। বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে সচেতন হতে হবে। রোগীকে সময় মতো হাসপাতালে আনা এবং টিকা দেওয়ার বিকল্প নেই। ঢাকাসহ বেশ কিছু জেলায় হুট করে শিশুদের হামে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এতে বাড়ছে শঙ্কা। রাজশাহী মেডিকেলে চিকিৎসা নিচ্ছে ১১৭ শিশু। গত ২৪ ঘন্টায় ভর্তি ২২ জন, হাসপাতাল ছেড়েছে ১৪ জন। একদিনে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ২৬ শিশু, চিকিৎসাধীন ৫৫ জন। মঙ্গলবার হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেলে ৬ মাস বয়সী এক শিশু প্রাণ হারায়। ঠান্ডা কাশি সমস্ত ছিল আমার বাচ্চা। এখন এখানে এসে ওনারা চিকিৎসা চলাকালীন এমনিতে জামের মধ্যে থাকাতে অনেক রোগীর মধ্যে এখন দেখতেছি হাম রোগ এটা এসে গেছে আমার বাচ্চা। সুস্থতার জন্য হামের টিকা তো জরুরি। কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৯০ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বেশিরভাগেরই বয়স ৬ মাস থেকে ৩ বছর। এখন নিউমোনিয়া থেকে হাম হচ্ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে। সব রকম চিকিৎসা পাচ্ছি। গ্রাম অঞ্চলে যেগুলো ডাক্তার চিকিৎসা দিতে, এই ভুল চিকিৎসার কারণে আরো রোগ বেশি হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা জানা খুবই জরুরি। সাধারণ ঠান্ডা কাশি জ্বরের মতোই প্রথমে শুরু হচ্ছে, হ্যাঁ, এবং তার ২-৩ দিন পরে র্যাশ আসছে। তো আমরা সেটাও বলছি না, আমরা বলছি যে আপনার ঠান্ডা কাশি জ্বর হলেই সাথে সাথে ডাক্তার শরণাপন্ন হবেন। আমরা এই মেসেজগুলো রোগীদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যে পাবনায় হামের উপসর্গ নিয়ে ৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে গত ২৪ ঘন্টায়। মোট রোগী ৩০ জন, বেশিরভাগই নিউমোনিয়া আক্রান্ত। স্বাভাবিক চিকিৎসা নিউমোনিয়াতে যেটা হয় যে শ্বাসকষ্ট থাকে তাদের, শ্বাসকষ্ট থাকলে অক্সিজেন দিতে হবে। আপনি জানেন যে আমাদের অক্সিজেন, লিকুইড অক্সিজেন আছে। নিউমোনিয়ার যে অন্যান্য ওষুধ রয়েছে, যে অ্যান্টিবায়োটিক বা অন্য যেগুলা নেবুলাইজার বা অন্যান্য ওষুধ, সেগুলো আমাদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে। সিলেট, ময়মনসিংহ, শরীয়তপুর ও নরসিংদী সহ আরও বেশ কটি জেলাতেও বাড়ছে হামে আক্রান্তের সংখ্যা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।